নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবর। আমি মোহন সিং। আসানসোল পৌর নিগম এলাকাতে বেশ কিছু জায়গাতে বেআইনি কাজ চলছে, এমনটাই অভিযোগ করেছেন আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। তাদের অভিযোগ যে বেশ কিছু এলাকাতে পুকুর ভরাট, বেআইনি কাজ, পার্কিং সহ বেশ কিছু যে বেআইনি কাজ এই এলাকাতে হচ্ছে এবং এই অভিযোগ করেই তারা আজকে আসানসোল পৌর নিগম ঘেরাও করেন এবং আসানসোল যে মেয়র বিধান উপাধ্যায় না থাকার পর তারা চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জিকে স্মারকলিপি দিয়েছেন এবং তারা বলেছেন যে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই সব এলাকাতে বেআইনি কাজ বেড়েই চলেছে। নিশ্চয় কোনো তৃণমূল নেতারই হাত আছে, যারা কর্পোরেশনে বসে আছেন তাদের মধ্যে কোনো না কেউ তো আছে, না হলে তো ভলভো স্ট্যান্ড এখানে থাকতো না। সরকারি পয়সাতে শহরে বাইরে দুটো ভালো, আমি বলবো ভালো বাস স্ট্যান্ড বানানো হয়েছে, তারপরেও কিন্তু এখানে ভলভো স্ট্যান্ডটা কেন রোডের উপর, যেটা স্কুল, কোর্ট, ডিএম অফিস, আপনি দেখবেন কয়েকটা স্কুল যাওয়ার আসার রাস্তা, হসপিটাল, কেন এখানে? তো নিশ্চয়ই কোনো তৃণমূল নেতারা কিছু না কিছু ব্যাপার তো আছেই। ভলভো দেখছি আমরা এই রাস্তায় যাচ্ছে, সেটা দেখে আমাদের চোখটা খুলেছে। আমরা কর্পোরেশন আজকে এসেছি, আর আজকে আমরা সোজা বলতে এসেছিলাম মেয়র সাহেবকে, মেয়র সাহেব নেই, চেয়ারম্যান সাহেবকে বলে দিচ্ছি যদি ভলভো স্ট্যান্ড আর আমরা যে দাবি নিয়ে এসেছি, এই যে পুকুর ভরে ফ্লাইট বানানো, কারখানা বানানো, এইসব যদি অ্যাকশন না নেন, আগামী দিন কিন্তু কংগ্রেস পার্টি চুপ করে থাকবে না। ডিএম সাহেবকে আমরা চিঠি যাব, ডেপুটেশন দেবো, তারপর দরকার হলে মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি করব। আগামী দিন যে আন্দোলনে নামতে হয় কংগ্রেস পার্টি কিন্তু নামবে। এইটা আছে কি, যারা এখন নতুন টেন্ডার নিচ্ছে তাদের টিকিটে কয়েকটা লেখা আছে 3 ঘন্টার পর, যেটা এনআইটিতে আছে, আমার হাতে এনআইটিতে 3 ঘন্টার পর ডবল পয়সা হবে। কিন্তু দেখা যাচ্ছে যারা আগে মেয়র সাহেব পার্কিং দিয়ে গেছিলো, কী হিসাবে আইনে দিয়ে গেছিলো জানি না, 2025 অবধি নাকি শুনলাম কি ওদের আছে, ওরা চালাবে। ওই পার্কিংয়ে দেখতে পাচ্ছি 1 ঘন্টার পর ডবল পয়সা দিতে হবে। এইটাও শোনা যাচ্ছে কি 10 টাকার জায়গায় 20 টাকা, কিন্তু ওই সময় যখন মেয়র সাহেব দিয়ে গেছেন তখন 5 টাকা রেট ছিল। কেন? কার হাত আছে, কোন নেতার হাত আছে যারা পার্কিং চালাচ্ছে? কর্পোরেশনকে কিন্তু ইনকোয়ারি করতে হবে। পাবলিককে লুট করা চলবে না, পাবলিককে যদি লুট করে কংগ্রেস পার্টি ছাড়বে না। হ্যাঁ, কর্পোরেশন টেন্ডার দেয়, কর্পোরেশন কেন বসেছে তাই তো আজকে আমরা বলতে এসেছি। আপনারা আপনাদের যেখানে বসে আছেন কর্পোরেশনে, এখান থেকে 500 মিটার 300 মিটার দূরেই সামনেই কিন্তু আপনারা বসে আছেন, লুট হচ্ছে। মেয়র সাহেব চেয়ারম্যান সাহেব বলেছেন আমরা 6 তারিখ 7 তারিখের মধ্যে আপনাদেরকে ডাকবো, এইসব আমরা আলোচনার মধ্যে আছে, দেখি কী করা। আমরা জলাভূমি, আসানসোল খালি জলাভূমি নয়, পাথর খাদানও ভরাট হচ্ছে এবং সেগুলো প্লটিং হয়ে বিক্রি হচ্ছে। আমরা 46 নম্বর ওয়ার্ডে, 21 নম্বর ওয়ার্ডে 3খানা পুকুরের নাম দিলাম। 46 নম্বর ওয়ার্ডে পদ্মতলাও, রামতলাও, একটা হচ্ছে ইসলামপুর, একটা হচ্ছে হাতাপাড়া, আর একটা 14 নম্বর ওয়ার্ডে, এই 21 নম্বর ওয়ার্ডে সায়ের পুকুর নাম আছে শীতলা গ্রামে। 3খানা পুকুরই এখানে, তো এই দুটো পুকুরে তো প্লটিং খালি নয়, এগুলো তো ফ্ল্যাট হয়ে গেছে, ম্যারেজ হল হয়ে গেছে। গিয়ে দেখতে পারেন, পাড়ার লোককে গিয়ে জিজ্ঞাসা করুন যে ওখানে ফ্ল্যাট এবং বাড়ি তৈরি হয়েছে কিনা। আমাদেরকে বলতে হবে না যেটা কী ছিল, পুকুর ছিল, কত বড় ছিল, কতটা জায়গা এখন বেঁচে আছে, এক কারখানা হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে আপনার সায়ের পুকুর, এটা নিয়ে বিগত দিনে কর্পোরেশন একবার পদক্ষেপ নিয়েছিল, তারপরে পালাবদল হয়, যে করেছিল সে এখন অন্য দলে গিয়ে বসে আছে। এদের জানি না কতটা সদিচ্ছা আছে, এখন আবার ওখানে শুরু হয়েছে। এছাড়াও 14 নম্বর ওয়ার্ডে আপনি দেখবেন 2টো পাথর খাদান, কাল্লা মোড়ের বাঁ দিকে ডান দিকে, ওগুলো অ্যাবান্ডেন্ট পাথর খাদান, ওগুলো কিন্তু ভরাট হয়ে প্লটিং হওয়া শুরু হয়েছে এবং বাউন্ডারি ওয়াল হয়ে গেছে। তো এটা বিগত দিনে মেয়র সাহেব বলেছিলেন যে অ্যাবান্ডেন্ট পাথর খাদানে মাটি ভরাট করে বা রাবিশ ভরাট করে রাখতে হবে, কারণ মানুষ মারা যেতে পারে, গরু ছাগল বা বাচ্চা ছেলে পড়ে যেতে পারে। ভালো কথা, কিন্তু প্লটিং হতে পারে না, সেটা চেয়ারম্যান সাহেবও স্বীকার করলেন। তাহলে প্লটিং হয়ে বিক্রি হচ্ছে কিনা? মুখ্যমন্ত্রী উপরে বসে এক মাত্রা দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রীর পাড়ার নেতারা, কাউন্সিলররা, এমএলএরা চোরেদের পিছনে মদত দিচ্ছে, এটাই তার প্রমাণ। মুখ্যমন্ত্রীর বার্তায় কি যায় আসে? বন্ধ না হলে আমরা এর উপরে আজকে কর্পোরেশন এসছি, এরপরে যাব ডিএম এর কাছে, এডিএলআর এর কাছে যাব, মানে এডিএম এলআর এর কাছে যাব,
দপ্তর আছে, মুখ্যমন্ত্রীকে চিঠি করব। কতদিন না বন্ধ হয় দেখি, তারপর তো আন্দোলন আছেই, রাস্তায় বসে পড়তে তো আর আটকাতে পারবে না। আমার একটা শেষ সাউথ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন আমাদের কাছে এসেছিল। তো আজকে কেউ নেই বলেই আমার কাছে এসছে। মেয়রকে ওনারা মেয়র সাইন দিয়েছিলেন ওনাদের। তো এই ভুরি ভুরি অভিযোগ ওনারা করে গেলেন। প্রথমত করে গেলেন ভলভো বাস স্ট্যান্ড নিয়ে, যেটা আসানসোল মানুষের দীর্ঘদিনের ডিমান্ডও ছিল এবং আমরাও চাইছি কর্পোরেশন থেকে ওটাকে সরিয়ে দিতে। মেয়র কদিন আগে আমাকে এটা বলেও ছিলেন যে এরকম ব্যাপার আছে, আমরা এটা সরিয়ে দেবো। মনে হয় খুব তাড়াতাড়ি এটা সরে যাবে। এই পুকুর ভরাট, এই আমাদের যে সাইকেল স্ট্যান্ডের পার্কিং, এই অ্যাডভার্টাইজ বিভিন্ন জায়গায় হয়ে গেছে, এই সমস্ত নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে বলছেন ওনারা, সেটা আমরা ইনকোয়ারি করি। আমরা ইনকোয়ারি করে তারপর ওনাদের জানাবো যে আমরা কি করতে পারলাম বা কতটা এর মধ্যে সত্যতা আছে, কতটা এর মধ্যে অসত্যতা আছে। মানুষের সুবিধার জন্য তো আমাদের কাজ করতেই হবে। আমরা চেষ্টা করব যাতে মানুষ উপকৃত হয়। ভরাট করা যায়, সেটা বিক্রি করতে পারবে না যতক্ষণ না ওইটা বাস্তু হিসাবে বিএলআরও চেঞ্জ করে দেবে। তো ওইটা তো কমার্শিয়াল হিসাবে থাকে। তো যদি বিএলআরও করেছে, সেটা বিএলআরওর সঙ্গে মেয়র সাহেব কথা বলবে বা আমাদের কমিশনার সাহেব কথা বলবে, আমরা সেটা কমিশনার সাহেবকে বলবো। আর যদি বাস্তু হিসাবে না থাকে, তাহলে ওটা অন্যায় করছে বা বেআইনিভাবে কাগজটা করেছে, সেটাও আমাদের দেখতে হবে। দেখি আমরা এটা ডিএম সাহেবের কাছে পাঠাবো। এই পুকুর ভরাট করাটা এটা আমরা ডিএম সাহেবের কাছে পাঠাবো। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।